দুনিয়াতে কত দরদি দেখা যায়, মা বাবার চেয়ে দরদি আর কেউ নাই। আজকে বিবির জন্য পাগল হইয়া মা বাবাকে বইরা গেলি রে নফরমান। আজকে তুমি মহিলা দেখো তোমার বিবির সাথে সাথে অন্যের গোল করা শুরু করবে। আজকে তুমি রোগ আক্রান্ত হইয়া, আজকে তুমি অসুস্থ হইয়া বেটের মধ্যে শইয়া দেখো তোমার চোখের মধ্যে কিতুর আসলে কেউ তোমার সামনে আসে না। তোমার যখন প্রচন্ড জ্বর হয় কেউ তোমার কাছে আসে না। তোমার যখন ডেঙ্গু হয় কেউ তোমার কাছে আসে না। ওরে বান্দা, তোমার পুরা হইলে পুরা যখন পয়সা যা কেউ তোমার কাছে আসে না, বন্ধু বান্ধব আসে না, স্ত্রীও আসে না, কেউ আসে না। একটু খেয়াল কইরা দেখাও, এক রাস্তার মধ্যে পায়খানা প্রস্রাব কইরা থাকলে আমরা এই রাস্তা দিয়া যাই না, এই রাস্তা দিয়া হাঁটি না। ও ভাই, টয়লেটের গন্ধ নাকে লাগলে আমরা নাকে দইরা চলি। ও ভাই, চক্ষু বন্ধ কইরা চলি। আর যেই মা যেই বাবা তোমারে আমারে একটা বছর নয়, দুইটা বছর নয়, একটা যুগ তোমার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই, মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই। মা তোমার পায়খানা পরিষ্কার করছে, মা তোমার প্রস্রাব পরিষ্কার করছে। ও আমার বাবা ভাই, এই শীতের মধ্যে মা বাবার দেখাশোনা করো না। একটা কম্বল, একটা বিছানা, একটা লেপ, একটা তুষুক, একটা খাট বানিয়ে দিতে পারো না। তারা কষ্ট করে, কিন্তু কত রাত মা তোমার প্রস্রাব করা বিছানায় ঘুমাইছে। মা কত রাত আমার প্রস্রাব করা না বিছানায় ঘুমাইছে। মা আমারে কোলে নিয়ে খাইতে বসছে, আমি পায়খানা করে দিছি, মা দুঃখ নেয় নাই। ও আমার বাবা ভাই, সেই মারে কেমনে কষ্ট দাও, তোমার দিলে কি বাধা দেয় না? তুমি যেমন তোমার সন্তানকে আদর করো, সন্তানের কোনো কিছু হইলে তোমার কষ্ট লাগে, তেমন ভাবে তোমার আমার মা তোমারে আমারে লালন পালন করতে যাইয়া কষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবারে বাইরে আমার শেষ দু একটা কথা বলিয়া যায়। ওরে না ফরমান, পৃথিবীতে সব পালাই, বিমারে পালাই ওনারে ন ফরমান, বাবারে পালাই ওনারে ন ফরমান। দেখবেন অনেক সময় সন্তান যখন বিদেশের বাড়িতে থাকে, অসুবিধায় পয়রা গেলে মা বাড়িতে বাড়িতে ঘুরে আর বলে আমার ছেলে বিদেশের জমিনে অসুবিধায়। আবার দেখবেন চারটা ছেলে যদি হয়, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসা, হঠাৎ করে নবীজি দাঁড়া গেলেন। আমার আপনার নবী হইল মুস্তাজাবুদ দাওয়া, নবীজির দোয়া আল্লাহ ফিরা দেয় না। এবং আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, এই দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহর পরে আমার নবীর স্থান। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আল্লাহর পরে আমার আপনার নবীর জায়গা। সেই নবী কারো সম্মানে দাঁড়ান না, সেই নবী কারো ইজ্জতের জন্য দাঁড়ান না। দেখবেন অনেক সময় আমাদের এলাকাতে কোনো মুরব্বী আসলে আমাদের বাচ্চা ছেলেরা, আমরা ছোটরা দাঁড়ায় যাই মুরব্বীর সম্মানে। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ মা বাবাকে কত সম্মান দিল রে ভাই। কেন তুমি মা বাবার খেদমত করবা, তাদের দেখাশোনা করবা? জানো আমার নবী কারো সম্মানে দাঁড়ান না। আমার নবীকে আমার আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিলেন। আমার নবী সাহাবাদেরকে নিয়ে যখন বসে রইলেন, হঠাৎ করে নবীজি দাঁড়া গেল। সাহাবারা তাকা দেখে আমার আপনার নবী দাঁড়ায় গেছে, ব্যাপারটা কি? নবী দাঁড়ায় গেল।
ও ভাই দাঁড়াইয়া আমার আপনার নবী সামনে দিয়া দৌড়তে শুরু করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আপনার নবী দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। আমার নবীর পিছন পিছন সাহাবারাও দৌড়ায়। আমার নবী কিছুক্ষণ দৌড়াইনার পরে আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দৌড় মারলেন? আমার নবী কয়, তাকায়া দেখো না, ও একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে করে আমি নবীজি দরবারে আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ওই মহিলার সম্মানে আমি দৌড়াইলাম, ওই মহিলার ইজ্জতে আমি দৌড়াইলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কারো সম্মানে দাঁড়ান না, আপনি দাঁড়াইয়া দৌড়ানো শুরু করছেন, কারণ কি? আমার নবী চোখের পানি চায়না কান্দে আর বলে, আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম। বাবা ডাক কত মজা আমি জানি না, বাবা ডাকের মধ্যে কত তৃপ্তি, কত ভালোবাসা আমি নবী জানি না। আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম, জন্মের কিছুদিন পর আমি আমার মাকে হারাইলাম। তোমরা কি হালিমাতুস সাদিয়া নামে কারো নাম শুনছো? বলে, হ্যাঁ শুনেছি। বলে, দেখো, উনি হইলেন আমার দুধমা হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ।